আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠান্ডা এমনভাবে লেগেছে সেটি বলার অপেক্ষা রাখে না। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, দোয়া করবেন। প্রতিবেশী যে বড় একটা ফ্যাক্টর, তার আজকে কিছু প্রমাণাদি এবং তাদের কর্মকাণ্ডের প্রভাব যে পাশে থাকা প্রতিবেশীর উপরে পড়ে, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আপনারা তার আগে একটা ছোট গল্প বলি। ভারত, বাংলাদেশের, পাকিস্তানের, চীনের ইতিহাসগুলো প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্কের কারণে কিভাবে পিছিয়ে পড়ে। মনে করেন একটা আমার প্রতিবেশী, আমার চাষযোগ্য, মানে যেখানে ধান, গম, আলু চাষাবাদ করা হয়, সেরকম একটা ক্ষেতের পাশে একটা আম গাছ লাগিয়ে দিয়েছে বা একটা বট গাছ লাগিয়ে দিয়েছে, মানে ক্ষেতের ঠিক পাশেই। এবার আমি যদি বলি যে প্রতিবেশী আমার উপকার করছে, তা কিন্তু নয়। এই আম গাছ, বট গাছ এর কারণে 5 বছর পরে দেখবেন আমার সেই ক্ষেত, চাষযোগ্য ক্ষেত, সেটা চাষের অনুপযোগী হয়ে গিয়েছে। প্রভাবটা ঠিক এইভাবেই পড়ে। বাণিজ্য চুক্তি ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে করছে, এর প্রভাব বাংলাদেশে পড়বে। কারণ ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দেশ রয়েছে, তাদের সাথে যদি ভারত ফ্রি ট্রেড অর্থাৎ মুক্ত বাণিজ্য করে, তাহলে বাংলাদেশ সেখানে শুল্ক দিয়ে বাণিজ্য করতে পারবে না। এটা স্বাভাবিক জিনিস। তাহলে ওই যে বট বৃক্ষ লাগানোর মতো বিপদ। এরপরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফ্রি ট্রেড বা বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে শুল্ক আরোপের মাধ্যমে যে বিপদের মধ্যে ফেলেছিল এবং বাংলাদেশ পাকিস্তানকে স্বস্তির ভেতরে রেখেছিল, সেই জায়গাটা নষ্ট হয়ে গেল। অর্থাৎ ভারতের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশ আর টিকতে পারবে না। ভারত যদি কোনো কারণে বাংলাদেশের আকাশ সীমা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ লকড হয়ে যাবে। এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশ বিমান চুক্তি, মানে বিমানের চলাচলের যে সুযোগ ক্ষেত্র তৈরি হয়েছে, ওইটা কোনো কাজে লাগবে না। ভারত যদি চাল রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশে চালের মূল্য বেড়ে যাবে। ভারত ইতিমধ্যে আমাদের দেশের কিছু পণ্য আমদানি করত, সেটা যেহেতু আর আমদানি করবে না, ওই শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশ ব্যবসা বাণিজ্য থেকে ক্রমান্বয়ে পিছিয়ে পড়েছে। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, জনবহুল রাষ্ট্র,
উদার নৈতিক রাষ্ট্র, তারা যখন তার প্রতিবেশীকে ভিসা রেস্ট্রিকশন দেয়, প্রতিবেশীর সাথে তাদের ঝামেলা চলে, তখন সঙ্গত কারণেই ভারতের বন্ধু দেশগুলো বাংলাদেশের ভিসারকে রিজেক্ট করে। সঙ্গত কারণেই ভারতের বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায় না। সঙ্গত কারণেই তার বন্ধু ভারত যেদিকে যাবে ওই দেশগুলো ঠিক ওই দিকেই তো যাবে। যেমন পাকিস্তান ভারতের বিরোধিতা করে, এখন পুরো বিশ্বে পাকিস্তানের অন্যতম বড় বন্ধু হলো বাংলাদেশ। সঙ্গত কারণেই 5ই আগস্ট 2024 পরে বাংলাদেশ পাকিস্তানের মতো সব ক্ষেত্রে ভারত বিরোধিতা শুরু করেছে। তাহলে ভারতের যারা বন্ধু তারা কী করবে? তারাও তো বাংলাদেশের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, জনসংখ্যায় বৃহৎ রাষ্ট্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু অসাধারণ ভূমিকা রাখা রাষ্ট্র, তাদের ব্যবসা বাণিজ্যের উপরে অনেক দেশের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভর করতে হয়, সেই রাষ্ট্রগুলো ভারতের শত্রুদেরকে শত্রু বলে বিবেচনা করে তাদের সাথে সম্পর্ক ছেদ করবে, এটাই তো নিয়ম হওয়া উচিত, বা এটাই তো জগতের নিয়ম। আমি চাইলেও তো সেখান থেকে সরে আসতে পারবো না। সুতরাং ভারত এর ট্রেড চুক্তি বাংলাদেশের জন্য একটা বিপদের কারণ। ওই যে বট গাছ আর আম গাছ আবার ক্ষেতের বাইরে তার জমিতে লাগালেও বিপদ কিন্তু আবার ঘাড়েই আসে। এজন্য জিওপলিটিক্স, ডিপ্লোম্যাসি এগুলো বোঝা দেশ পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়, আপনি যদি কনস্ট্রাকটিভ গঠনমূলক সমালোচনা করেন, আপনি যদি বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আপনি যদি বুঝে শুনে বিরোধিতা করেন, তাহলে আপনার দেশের কল্যাণ, আপনার মঙ্গল। আর এখন যেগুলো করেছেন, ইতিমধ্যে করে ফেলেছেন, ভবিষ্যতে আরও যেগুলো করবেন ভাবছেন, সেগুলো দেশের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।